হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পালং শাক রান্না করি। তো যে প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ সব দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম, আর পালং শাকের সাথে আমি আলু দিয়েছি। তো পালং শাকের মধ্যে তো পানি দিতে হয় না, তাই আমি পালং শাকের মধ্যে পানি দিব না। পালং শাক থেকে যেই পানি উঠবে ওই পানি দিয়ে আজকে আমি পালং শাক রান্না করব। তো অবশ্যই যদি আমার ভিডিওটি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড ফুল ভিডিও দেখবেন। তো এই যে আমার পালং শাক শেষ, চুলাতে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হবে। পালং শাক যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা সময় লাগে সিদ্ধ হতে, এই জন্য আমি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু চুলাটা কমিয়ে রাখবো যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে প্রায় অর্ধেক আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাছটা দিয়ে দিচ্ছি যেন পুরা তরকারির সাথে মাছটা একদম মিলে যায়। তো এই যে সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, আর 5-6 মিনিট পরে আমি পালং শাকটা নামিয়ে ফেলবো। এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার পালং শাক। আমি তো এইভাবে রান্না করি পালং শাক। আসলে পালং শাক এভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। আর অন্যভাবে রান্না করা যায়, কিন্তু আমি আসলে ওইভাবে খেতে পারি না, তাই আমি মাছ দিয়ে রান্না করি। আমার কাছে পালং শাক খুবই মজা লাগে এইভাবে রান্না করলে। তো এই যে আস্তে আস্তে আমার পালং শাক হয়ে যাচ্ছে। এই যে হয়ে যাচ্ছে আমার পালং শাক। আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি, লবণটা দেখে নিব হয়েছে কি না। হইলে আমি একটু পরেই নামিয়ে নিব পালং শাক। তো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করবেন। আজকে আল্লাহ হাফেজ।